অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত স্ট্যাটাস দিয়ে দেশজুড়ে আলোচনার ঝড় তুলেছেন লালমনিরহাট জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি। শুধু তাই নয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বীর শহীদ আবু সাইদকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছেন। এসবে চাকরিবিধি লঙ্ঘনের দায়ে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গোলাম মাওলা রনি। পটুয়াখালী ৩ আসনের আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভেরিফাইড আইডিতে করা পোস্টে তুলেছেন প্রশ্ন। গোলাম মাওলা রনি লিখেছেন, তাবাসসুম উর্মিকে কেন ওএসডি করা হলো, যেখানে দালালি করার জন্য পুরস্কৃত করা হয়, দলবাজির জন্য পদোন্নীত হয়, দুর্নীতির জন্য সম্মান করা হয়, সেখানে তো সরকারি চাকরি বিধির দোহাই দেয়া হয় না। একজন নবীন সরকারি কর্মকর্তার একান্ত ব্যক্তিগত একটি কথা যারা হজম করতে পারেন না, তারা কিসের রাষ্ট্র সংস্কার করবেন, কিসের গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন? শুধু মুখে মুখে লন্ডন আমেরিকার গণতন্ত্র এবং অন্তরে উগান্ডার আমিন দাদাদের মতো স্বৈরাচারী মনোভাব পোষণকারীদের সঙ্গে যদি গুণগত পার্থক্য না থাকে, তবে আমরা কিভাবে অগ্রসর হব? এর আগে শনিবার নিজের ফেসবুকে তাপসী তাবাসসুম উর্মি লিখেন, সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পুশ করা হয়েছে, অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ? কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয়। এর আগেও তাপসী তার ফেসবুকে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলন নিয়ে উস্কানিমূলক পোস্ট করেন। তিনি রংপুরে পুলিশের গুলিতে নিহত আবু সাইদকে সন্ত্রাসী উল্লেখ করেও উস্কানিমূলক পোস্ট দিয়ে প্রশাসনে বিতর্কের জন্ম দেন। উর্মির এসব পোস্টের কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হতে পারে বলে নেটিজেনরা মনে করছেন। যদিও জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মানসুর হোসাইন সাংবাদিকদের জানান, সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মিকে ওএসডি করার পর সাময়িক বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।